সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব ভাতার প্রস্তাব মাধ্যমিক ও উচ্চ শিক্ষার আপত্তি পরিকল্পনা কমিশনের। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভাতার প্রস্তাব মাধ্যমিক ও উচ্চ শিক্ষার আপত্তি পরিকল্পনা কমিশনের। ঢাকা। প্রকল্পের শেষ সময়ে 18 ধরনের ভাতার প্রস্তাব করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম সেসিপ প্রকল্পের সংশোধনী প্রস্তাবে এসব ভাতা অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। তবে পরিপুত্র বহির্ভূত এ প্রস্তাবে আপত্তি জানাতে যাচ্ছে পরিকল্পনা কমিশন। চলমান প্রকল্পটি 2023 সালের ডিসেম্বর পর্যন্ত ক্রমপুঞ্জিত আর্থিক অগ্রগতি হয়েছে 3,530 কোটি 40 লাখ টাকা এবং বাস্তব অগ্রগতি হয়েছে 97.5%। রোববার 23 জুন পরিকল্পনা কমিশনে প্রকল্পটির প্রস্তাব নিয়ে অনুষ্ঠেয় প্রকল্প মূল্যায়ন কমিটির সিইসি সভায় আপত্তি তোলা হবে। সভায় সভাপতিত্ব করবেন পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের সদস্য সচিব রেহানা পারভীন। পরিকল্পনা কমিশন সূত্র জানায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতায় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম শীর্ষক প্রকল্পটির মূল অনুমোদিত ব্যয় ছিল 1,658 কোটি 14 লাখ টাকা। 2014 সালের জানুয়ারি থেকে 2017 সালের ডিসেম্বর মেয়াদে বাস্তবায়নের কথা ছিল এই প্রকল্প। 2013 সালের 29 অক্টোবর একনেক সভায় প্রকল্পটি অনুমোদন পায়। পরে 2015 সালের ডিসেম্বর প্রকল্পটির প্রথম সংশোধনী প্রস্তাব অনুমোদন পায় একনেকে, যেখানে 2,168 কোটি টাকা বাড়িয়ে প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয় 3,826 কোটি 92 লাখ 47 হাজার টাকা। পরিকল্পনা কমিশন বলেছে, প্রকল্প প্রণয়ন সংক্রান্ত পরিপত্র অনুযায়ী আন্তঃসংঘ ব্যয় সমন্বয়ের ক্ষেত্রে প্রকল্পের অঙ্গগুলোর সংখ্যা অপরিবর্তিত রেখে কেবল অনুমোদিত অঙ্গগুলোর জন্য সংস্থান করা মোট প্রকল্পিত ব্যয় অপরিবর্তিত রেখে অঙ্গগুলোর ব্যয় যৌক্তিকভাবে সমন্বয় করা যাবে। কিন্তু মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রকল্পটি দ্বিতীয় আন্তঃসংঘ ব্যয় সমন্বয় প্রস্তাবে কিছু নতুন অঙ্গ প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে দায়িত্বভার ভাতা, যাতায়াত ভাতা, মহার্ঘ ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, পাহাড়ি ভাতা, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল টেলিফোন ভাতা, টিফিন ভাতা, উৎসব ভাতা, ভ্রান্তি বিনোদন ভাতা, আপ্যায়ন ভাতা, বাংলা নববর্ষ উৎসব ভাতা, অন্যান্য ভাতা, বিশেষ সুবিধা ভাতা, বিদ্যুৎ রেজিস্ট্রেশন ফি, জেনারেল প্রিন্টিং বা প্রিন্টিং ও বাইন্ডিং। পরিকল্পনা কমিশনের কর্মকর্তা বলেছেন, প্রকল্পটিতে সব মিলিয়ে মোট 18টি নতুন অঙ্গ সংযোজনের প্রস্তাব করা হয়েছে সংশোধনীতে। নির্দেশনা থাকা সত্ত্বেও নতুন অঙ্গ সংযোজনের প্রস্তাব করার বিষয়টি আলোচনার দাবি রাখে। এ বিষয়টি নিয়েই সিইসি সভায় প্রশ্নের মুখে পড়তে যাচ্ছেন প্রকল্প সংশ্লিষ্টরা। পরিকল্পনা কমিশনের একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, এসব ভাতার প্রস্তাব নিয়ে কঠোরভাবে প্রশ্ন তোলা হবে। প্রকল্প সংশ্লিষ্টরা সন্তোষজনক জবাব দিতে না পারলে এসব বিষয় বাদ দেওয়া কিংবা কমানোর সুপারিশ দেওয়া হতে পারে। আর যদি প্রকল্প সংশ্লিষ্টরা প্রকৃত অর্থেই নতুন অঙ্গগুলো সংযোজনের যৌক্তিকতা তুলে ধরতে পারেন, তাহলে সব পক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে,
এশীয় উন্নয়ন ব্যাংকের কারিগরি সহায়তায় জাতীয় শিক্ষানীতি 2010 বাস্তবায়ন কৌশল নির্ধারণ বিষয়ে প্রণয়ন করা প্রতিবেদনে সুপারিশমালা বাস্তবায়নের জন্য এডিবি মাল্টি ট্রান্স ফিন্যান্সিং এগ্রিমেন্ট প্রোগ্রাম MFA 10 বছর মেয়াদে 2014 সালের জানুয়ারি থেকে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম SESIP কর্মসূচি নেওয়ার প্রস্তাব সরকারের জন্য পেশ করা হয়। 2013 সালের 22 জুলাই সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের মধ্যে 3টি ট্রান্সে SESIP বাস্তবায়নের জন্য মোট 500 মিলিয়ন US ডলারের ফ্রেমওয়ার্ক ফিন্যান্সিং এগ্রিমেন্ট FFA সই হয়। প্রকল্পের আওতায় চলমান কার্যক্রম অব্যাহত রাখার জন্য রাজস্ব খাতের শ্রেষ্ঠ পদগুলো পূরণের জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চলতি বছরের 13 ফেব্রুয়ারি একনেক সভায় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় পঞ্চমবারের মতো প্রকল্পটির মেয়াদ বাড়িয়ে চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত করা হয়। পরে বর্ধিত মেয়াদে প্রকল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যে প্রকল্পে নিয়োজিত কর্মচারীদের বেতন ভাতা বাবদ অতিরিক্ত 61 কোটি 35 লাখ টাকা ব্যয় মেটানোর জন্য দ্বিতীয় আন্তঃঅঙ্গ সমন্বয় করার প্রস্তাব করা হয়েছে। আন্তঃঅঙ্গ ব্যয় সমন্বয় এর আগে 2021 সালের 7 জুন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পর্যায়ে শেষ হয়েছে। পরিকল্পনা কমিশনের মতামত। প্রস্তাবিত প্রকল্পটির সর্বশেষ অনুমোদিত মেয়াদকাল 2014 সালের জানুয়ারি থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত রয়েছে। এর মধ্যে প্রকল্পটি 3 বার সংশোধন, 1 বার আন্তঃঅঙ্গ ব্যয় সমন্বয় ও 5 বার ব্যয় বৃদ্ধি ছাড়া মেয়াদ বাড়ানো হয়েছে। এক্ষেত্রে প্রকল্পের শেষ পর্যায়ে এসে দ্বিতীয়বার আন্তঃঅঙ্গ ব্যয় সমন্বয়ের প্রস্তাব নিয়ে সভায় প্রশ্ন তোলা হবে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।